নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকে সন্ধেবেলায় আমি আর বর বেরিয়ে গেছি আমাদের একটা স্পেশাল দিন আজকে, তার জন্য। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষ হওয়ার পর একটা সুন্দর কমেন্টস করে যেও। তো চলো, শেষ অবধি থাকার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে। তো চলো, চলে এসেছি আমরা অনেকটাই, আর যাচ্ছি আজকে হচ্ছে মামার বাড়ি। আজকে আমাদের দিশা রানীর বার্থডে। ভিডিওটা আমি যেদিন সেই দিনটা ছিল হচ্ছে বার্থডের দিনটা, আমি তোমাদের বলে দিচ্ছি 26শে জানুয়ারি। খুব সুন্দর একটা দিনে ওর জন্মদিনটা পড়েছে। তো ওই জন্যে আজকে আমরা যাচ্ছি ওর বাড়িতে। তো চলো, কাছাকাছি চলে এসেছি, এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে এসেই তোমাদের সাথে সুন্দর একটা মায়ের মূর্তি তোমাদের সাথে শেয়ার করলাম। সরস্বতী পুজো হয়েছে আর ঠাকুরটা কিন্তু এখনও রয়েছে, পিছনে ডেকোরেশন খুব সুন্দর করেছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে আমি এটা শেয়ার করি। আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর। তো ঠাকুরটা রয়েছে, আজকে ওরা মানে বৃহস্পতিবার বলে বিসর্জন দেওয়া হয়নি, তো রবিবারের দিন বিসর্জন করবে। আর খুব 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 ভালো লাগলো মায়ের মুখটা দেখতে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এই যে সবাই সবাই এখনও আসেনি, আমরাই সব জায়গাতে আমরাই আগে ফার্স্ট পৌঁছে যাই, মানে টাইমটা আমরা খুব মেনটেন করি, এই জন্য আমাদেরকে সবাই বলে যে তোরা খুব টাইম মেনটেন করিস। আর এই যে গিফটটা দেখছো, ওটা আমরা দিলাম হালকা শীতে পরার জন্য, জিন্সের ওপরে। বেশ ভালো লাগছে। কেমন হয়েছে গিফটটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। এনারা হচ্ছে দিশার মামার ছেলে। তো এখানে আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম আর কি। ঠান্ডার দিন শালের একটা চুড়িদার পরেছিলাম, ওপরে একটা জ্যাকেট। তো এখানে ওরা বেলুন নিয়ে খেলছিল, ঠিক আছে। আর আমাকে ওরা দেখাচ্ছিল যে দেখো আমিও পারি, এবং এটাকে ফাটিয়ে। আর কিছুক্ষণ পরেই তোমাদের সামনে আসতে চলেছে চকলেট যুদ্ধ। এই চকলেট যুদ্ধ দেখার জন্য তোমাদের কিন্তু আমার এই ভিডিওতে শেষ অবধি থাকতেই হবে। শুন, ওই চকলেটটা কিন্তু ওর। হ্যাঁ, এখানে এখানে প্রমাণ থাকলো ভিডিওতে। চকলেটের প্যাকেটটা যেটা দিদি কিনে দিল, ওটাও কিন্তু ওর। হ্যাঁ অনুজ, ওটা কিন্তু ওর। হ্যাঁ ওর মাথা খারাপ হয়ে গেছে চকলেটের প্যাকেট দেখে। সব রেকর্ড হয়ে গেল, সব প্রমাণ হয়ে গেল। আর বলিস না দাদার মাথা খারাপ হয়ে যাবে ওর।
এখানে শুরু হয়ে গেছে রান্নার তোড়জোড়। মামি এখানে বসে বসে পেঁয়াজগুলো কেটে কেটে রাখছে। তারপর আমি আসলাম একটু হাত বাড়াতে, মানে একটু হেল্প করে দেওয়ার জন্য আর কি। তো মাংস নিয়ে আসলো কিছুক্ষণ আগে দীপ আর শান। তারপরে আমি বললাম যে চলো, অনেকগুলো মাংস রয়েছে আর তাড়াতাড়ি হাতে হাত কাজটা না করলে রাত্রি মানে অনেক রাত হয়ে যাবে। তো ওই জন্য আমি এখানে চলে এসেছি মাংসগুলোকে বেছে দেওয়ার জন্য। তো সাথে থাকো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সবাই নিজে নিজের কাজে ব্যস্ত, আর ও এখানে লেগে পড়েছে গ্যাসটাকে জ্বালানোর জন্য। আর এই যে উকিল একটু টুকি মারলো আর কি। তো বেশ ভালো লাগছে, অনেক দিন পর সবাই এক জায়গায় হয়েছি আর কি। সব ভাই বোনেরা একসাথে হয়েছি, আর ভাই বোনরা সব এক জায়গাতে থাকলে যেরকমটা আড্ডা মজা হয় আর কি। তো এখানে আমার মাংসটা অনেকটাই বাছা হয়ে গেছে, মোটামুটি 4 কিলোর মতো মাংস ছিল। তো একাই আমি বেছে নিলাম। যাই হোক, খাসি মাংস বাছতে কিন্তু একটু সময় লাগে, কারণ এত মানে কোনো কোনো সময় এত নোংরা থাকে যে অনেকটা টাইম লেগে যায়। তো চলো, শেষ অবধি মাংস বাছা হয়ে গেছে, এবার নেক্সট কাজের পালা। দিশা রানী এখানে চা বসিয়েছে, আর আমার কিন্তু তখনও মাংস ধোয়া হয়নি। মানে অনেকগুলো ছিল তো বারবার করে আমি মানে খ্যাপে খ্যাপে ধুয়ে দিচ্ছিলাম। আর এখানে দিশা রানী চা, আসলে দিশা আর দীপ দুজনে খুব ভালো চা করে আমাদের বাড়িতে। তো ওদের বাড়িতে যখনই যায় তখনই হয় দিশা, না তো দীপকেও একজন চা করলে বেশ ভালো লাগে খেতে আর কি। তো ওই জন্য দিশা এই দায়িত্বটা নিয়ে নিয়েছে আজকে চা করার। তো চায়ের আগে এখানে মাকে হেল্প করছিল, ওই মামি বললো যে পোলাও করবে, মাটন পোলাও। আর কী সব রান্না হয়েছে সেটা হচ্ছে কাঁঠাল চিংড়ি, চাটনি, দই, মিষ্টি, খাসির মাংস, মাথা দিয়ে মুগের ডাল, আর হচ্ছে পোলাও। দারুণ হয়েছিল সবগুলো রান্না। তো এবার আমার এখানে ধোয়া হয়ে গেছে, এবার মামি বললো যে মাংসটা তাহলে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবে। তো চলো কাজটা করে নিই। এইদিকে রিয়া রিজু হাজির, সবাই চলে এসেছে আর কি। তো চলো, সবাই চলে যখন এসেছে তখন আর বেশি দেরি করে লাভ নেই, মাংসটা বসিয়ে দেওয়া যাক। দিনের সেকেন্ড পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জন্মদিনের সেকেন্ড পার্ট দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে আবার ভিজিট করতে হবে। তো টাটা।